পাট্টা জমির মালিকানা বদলে পেল্লাই বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বেআইনিভাবে পাট্টা জমি হস্তান্তরের অভিযোগ উঠছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের তেরপেক্ষা মৌজার এই ঘটনা, যেখানে পাট্টা জমির মালিকানা বদলে পেল্লাই বাড়ি। বেআইনিভাবে পাট্টা জমি হস্তান্তরের অভিযোগ। এই বাড়িটা দেখুন, এই বাড়ি দেখছেন, এই জমি ওপর যে বাড়ি, এই জমি পাট্টা জমির ওপর বাড়ি, পেল্লাই বাড়ি। কিন্তু এই জমিতেই অবৈধ পাট্টা হস্তান্তরের অভিযোগ রয়েছে। পাট্টা জমির ওপর এই রকম পেল্লাই বাড়ি কিভাবে সম্ভব? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এই ছবিটা দেখুন, এই জমির দাগ নম্বর 116, খতিয়ান নম্বর 73/1 এবং রায়তের বা লেসির বিবরণ অনুযায়ী গোবিন্দ্রচন্দ্র সামাজি, তার বাবা মুরারি সামাজি। এবার গোবিন্দ্রচন্দ্র সামাজির নামে মালিকানা নথিভুক্ত রয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেই জমির কাগজের ছবি, যাতে দাগ নাম্বার রয়েছে, খতিয়ান নাম্বার রয়েছে। আর এখানে দেখুন, এখানে খতিয়ান নাম্বার 1660, দাগ নাম্বার 116। রায়তের নাম কি? শঙ্কর্ষণ বেরা। শঙ্কর্ষণ বেরার নামে নথিভুক্ত হয়েছে জমি। আর এখান থেকেই অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, এটা কিভাবে সম্ভব? শুধু তাই নয়, আরটিআই করা হয়েছিল বলেও দেখা যাচ্ছে। দেখুন সেই অ্যাপ্লিকেশন, যেখানে আরটিআই করা হয়েছে, কিন্তু তারপরেও এই রকম বাড়ি, পেল্লাই বাড়ি পাট্টা জমির ওপরে কিভাবে সম্ভব? সুজিত রয়েছে আমার সঙ্গে, আসলে কি ঘটেছে সেটা জানাতে পারবে সুজিত আরো ডিটেল। সুজিত, এই রকম পাট্টা জমির ওপরে এই রকম পেল্লাই বাড়ি কি করে সম্ভব? ঠিক কি ঘটেছে এবং প্রশাসনই বা কি বলছে? অবাক করা ঘটনা সোনিয়া, এবং রীতিমতো অবাক করা। এবং সেই ঘটনা একেবারে মহিষাদল শহরের উপর, মহিষাদল পুরনো বাস স্ট্যান্ড লাগোয়া এলাকায়। এবং এক যুবক, সে এখানে কিন্তু অভিযোগ আকারে এবং বিষয়টিকে নিয়ে সামনে আনার চেষ্টা করে যাচ্ছে বলে আজকে দেখা গেল প্রশাসনের টনক নড়ছে। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা খবর নিয়ে জানতে পারলাম, একেবারে রীতিমতো মানে অভিযোগ, মানে মারাত্মক অভিযোগ। এবং শুধু মারাত্মক অভিযোগ বললে হবে না, রীতিমতো আরটিআই করে কি আনসার পাওয়া গেল? সেখান থেকে কি রয়েছে সেই আরটিআই এর কপিতে? সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই অভিযোগে দেখা যাচ্ছে যে এটা যে হস্তান্তর করা হচ্ছে অন্যায়ভাবে, সেটা স্পষ্ট হয়েছে। কারণ সেখানে দেখা যাচ্ছে 2 মাস আগে যে নাম প্রকৃত মানে যে প্রাপক ছিলেন, পাট্টা প্রাপক, তার নামে রয়েছে, কিন্তু ছিল রুমাল, হয়ে গেল বিড়ালের মতো। আচমকাই 2 মাস পরে দেখা যাচ্ছে মালিকানায় যে নাম, সেটা কিন্তু পাল্টে গেছে। কি করে পাল্টালো? একেবারে দেখা যাচ্ছে যে দলিল, দস্তাবেজ, সেখানে রেকর্ড, সবটাতেই কিন্তু কারচুপি করা হচ্ছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হচ্ছে। এবং সেই ঘটনা আমরাও যখন ক্যামেরা নিয়ে ছুটাছুটি করছি, তারপরে দেখা গেল ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, ব্লক এবং জেলা এবং ব্লক প্রশাসন, তারাও কিন্তু আসরে নেমেছে। মন্দের ভালো এটাই, তারাও কিন্তু দৌড়ঝাঁপ শুরু করেছে আমাদের ক্যামেরা নিয়ে আমরা ছোটাছুটি করতে। এবং যে বিষয়টা সোনিয়া সামনে আসছে, যে একটা পাট্টা দেওয়া বাড়ি জায়গা, সেই জায়গার উপর পেল্লাই সাইজের বাড়ি তুমি দেখাচ্ছ, বাড়ির কাজ এখনো শেষ হয়নি। সেখানে কিন্তু রীতিমতো আরও কাজ চলছে, দিনে দুপুরে, থানা থেকে ঢিলচড়া দূরত্বে, বিডিও অফিস থেকে ঢিলচড়া দূরত্বে। তারপরে কেউই কিন্তু সজাগ হয় না। সজাগ কে হলেন? এক যুবক, তিনি চায়ের দোকান নিয়ে বসেন, তিনি প্রতিবাদ করলেন। তার আরটিআই করার কথা তুমি যেটা বললে, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে চেষ্টা করে যাচ্ছেন। একেবারে সুজিত, সঙ্গে থাকো, দেখি কি অভিযোগ। এখানে একটা পাট্টা জমি, আমি 7/11/2025 একটা রেকর্ড বার করি, লেখা রয়েছে হস্তান্তর যোগ্য নয়। কিছুদিন পরে আবার যখন আমি দেখছি এখানে একটা কাজ হয়, পঞ্চায়েতকে আমি অভিযোগ করি যে এখানে একটা কাজ হচ্ছে, আরটিআই করেছি। উনি আমাকে একটা উত্তর দেয় যে না, এটা পারমিশন নেই বাড়ির। তারপরে ভদ্রলোক বাড়ি করে যাচ্ছে। 14/1/2026 দেখি উনার নাম চলে এসছে, রেকর্ড চেঞ্জ হয়ে গেছে। পাট্টাদার ছিল গোবিন্দ্রচন্দ্র সমাজি, এখন এসে শঙ্করায়ণ বেরা। আমি চাচ্ছি এটা ইনলিগেল, এটাকে প্রশাসন যা ব্যবস্থা নেবে। আর এখান থেকেই অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। সুজিতের কাছ থেকে জানতে চাইবো, সুজিত, অভিযোগ তো আমরা দেখলাম, কিন্তু এটা সম্ভব কিভাবে? এই প্রশ্ন তো বারবার করে উঠে আসছে। মানে এই যে তুমি বলছো ছিল রুমাল, হয়ে গেল বেড়াল, কিভাবে সম্ভব হলো এটা?
কারচুপিতে নিশ্চয়ই কেউ কেউ ছিলেন। সেখানে ভূমি রাজস্ব দপ্তরের ব্লক অফিসের দিকে আঙুল তুলছেন অনেকে। সবটা নিয়ে কিন্তু নড়ে চড়ে বসছে প্রশাসন। বিডিও নিজে নির্দেশ দিয়েছেন বিএলআরওকে এই ঘটনা জানার পর বা অভিযোগ আসার পর, তিনি বলছেন সবটা দেখা হোক। সূত্রের খবর যে বিষয়টি নিয়ে আমরাও যখন নিউজ18 বাংলা ক্যামেরা নিয়ে ছুটাছুটি শুরু হয়েছে, তখন কিন্তু প্রশাসনের টনক নড়েছে, মানুষ আস্থা রাখছেন মিডিয়ার উপর। এবং সেখানে যে যুবক এই অভিযোগ বা আনছেন, প্রতিবাদ করছেন, তিনি আমাদের দ্বারস্থ হন। তিনি বলেন যে নিউজ18 বাংলা এই খবর তুলে ধরুক। আমরা খবর নিতে গিয়ে যখন কথা বলছি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে, তারা চাপে পড়ে গেছেন। কারণ ওই যে বললাম, কাগজ যেটা দেখাচ্ছি তাতে দেখতে পাবে 2 মাস আগে থাকলো পাট্টা মালিক যিনি পাট্টা পেয়েছিলেন তার হস্তান্তর অনুচিত কাজ। সেখানে হস্তান্তর শুধু হয়নি, নাম পরিবর্তন হয়ে গেল, তারপর কিন্তু পেল্লাই সাইজ বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। বেশ, একেবারে আর এখান থেকেই নানা প্রশ্ন উঠে আসছে। এ বিষয়ে কমপ্লেন পেয়েছি, যে কমপ্লেনে তার সাথেও ডাকা হয়েছিল, কথা হয়েছে এবং বিষয়টা বিএলআর সাহেবকে দেওয়া হয়েছে। বিএলআর সাহেব ব্যবস্থা নিচ্ছেন, যাচাই করে দেখেনি কি হয়েছে না হয়েছে। সত্যি এটা অবৈধ হয়ে থাকে তাহলে তো আইনত ব্যবস্থা নেওয়া হবে।